এক্সিবিশনটা একটা কিউরেটেড এক্সিবিশন। এটা কিউরেটর আমাদেরকে প্রায় 3 মাস আগে একটা হিন্টস দিয়েছিল আর কি, যে কীভাবে এক্সিবিশনটা করা যেতে পারে। তো এই আইডিয়াটা আসলে আমরা কি ভাবছি ঠিক এই সময়ে বসে, এই অস্থির সময়ের মধ্যে বসে আমরা আসলে যে জেনারেশনটা নানা বিবিধ উপায়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংহতি জানিয়ে একটা মুভমেন্টকে সফল করেছে। তো আমরা আর্টিস্টরা যখন সংহতি জানিয়েছে, তার পাশাপাশি আমরা আর কি ভাবছি আসলে এই অভ্যুত্থানের আগে এবং পরে এবং বর্তমান সময়ে আমরা কিভাবে কি ভাবছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভেতরে যে রকমের অন্তর্দ্বন্দ্বগুলো আছে, যে রকমের ভাবনাগুলো আছে, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তা, সেগুলো নিয়ে আমরা কি করতে পারি সেগুলো নিয়ে একটা কথাবার্তা হচ্ছিল। তো এই কিউরেটর আমাদের সাথে রেগুলার একটা ফোন আলাপ এবং অনলাইন মিটিং বিভিন্ন আয়োজন করে, এবং পাশাপাশি আমরা ওই সময় যে কাজগুলো ডেভেলপ করছিলাম, তো ওগুলো কতটুকু আমরা এগিয়েছি সেগুলোরও একটা উনি খেয়াল রাখছিলেন আর কি। তো তারই একটা আউটকাম এই এক্সিবিশন। এখানে সবার চিন্তা এবং সবার যে আইডিয়াগুলো আছে সেগুলো এক্সপান্ড করলো এই এক্সিবিশনে। তো প্রত্যেকে এখানে তার নিজস্ব ভাবনা, তার নিজের চিন্তা এবং তার নিজের সংহতি, তার ক্ষোভ, আশা এবং হতাশা সব কিছুই একসাথে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো আমিও আমার কাজগুলোর মধ্যে সেই দুইটা ইনসিডেন্টকে নিয়ে আমি আমার কাজটা ডেভেলপ করেছি। একটা ইনসিডেন্ট একটা ইন্টারনেট শাটডাউন নিয়ে জুলাইতে। সেই ইন্টারনেট শাটডাউনে আমি যেই মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বিশেষ করে পত্রপত্রিকা এবং টেলিভিশন, সেই সময়কার কিছু স্মৃতি এবং পত্রপত্রিকার হাইলাইটেড অংশ এবং টেলিভিশনের কিছু প্রোগ্রাম, সেগুলোকে হাইলাইটেড করে আমি আমার একটা প্রজেক্ট ডেভেলপ করেছি। আর পাশাপাশি আমি মিড অফ জুলাইতে যে সময় মব ভায়োলেন্স চলছে এখানে ওখানে এবং এখনও শোনা যায় কিছু, তো সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমার যে চিন্তা এবং আমার যে অভিজ্ঞতা, সেগুলোকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি আমার এই কাজের মাধ্যমে।